আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। 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 আমার প্রভু, নিজের সেবকের প্রণাম স্বীকার করুন। আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমার থেকে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে আমায় ক্ষমা করে দিন। হনুমান, তুমি কোনো ভুল করতেই পারো না। নারায়ণ 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 নারায়ণ। ওঠো হনুমান। প্রভু, আমি এমন কি ভুল করেছি, এমন কোন পাপ আমি করে ফেলেছি যে আপনাকে স্বয়ং এখানে চলে আসতে হয়েছে? যদিও আমায় স্বয়ং দ্বারিকা আসা উচিত ছিল। আমার ভক্ত, আমি তোমার ভক্তি এবং সেবায় বিঘ্ন উৎপন্ন করতে চাইছিলাম না। আমি তো আপনার দর্শন করতে চেয়েছিলাম। ভাবছিলাম যে কি জানি কবে আপনার দর্শন হবে। তো আজকে তোমার ইচ্ছা পুরো হয়ে গেল না? না প্রভু, না। আমি এমন ইচ্ছা কখনোই করতে পারবো না যে আমার প্রভু আমার সম্মুখে হাত বাড়িয়ে দিক আর আমি দয়নীয় হয়ে ওনার সম্মুখে হাত দাঁড়িয়ে থাকি। আসলে এটা দর্শন নয়, আমার দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এই দৃশ্য দেখার আগে ভালো এটাই হতো যে আমার চোখ যেন অন্ধ হয়ে যাক। না ভক্ত, যেই চোখ শুধু আমার চরণকে দেখে এটা জেনে যায় যে যে ওটা ওনার স্বামীর চরণ, ওই চোখ তো তেজস্বী চোখ। বলো, এই ধরনের চোখ কি করে অন্ধ হতে পারে? যদি এই দৃষ্টি আমার প্রত্যেক ভক্তের মধ্যে হতো। প্রভু, এই দর্শন অসম্পূর্ণ। আমি আপনার দর্শনের জন্য নিজেই আসব আর সীতা মায়ের সাথে আপনার দর্শন করব। তারপরেই আমার দর্শন সম্পূর্ণ হবে, তারপরেই আমার মনের ইচ্ছে পূর্ণ হবে। তথাস্তু।
আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমি ধন্য হয়ে গেছি। বাহ প্রভু বাহ, আপনার ভক্তি তো আশ্চর্য করেছে। হ্যাঁ দেবী, নিজের ভক্তি দিয়ে তো ও আমার মনকে তৃপ্ত করে দিয়েছে। ও হ্যাঁ দেবর্ষি, আপনার পেট ভরেছে তো? আপনার ভোজন কম পড়েনি তো? মুনিবর, খাবার তো কি খেত, হনুমানের ভক্তি এবং শ্রদ্ধাকে দেখে এনার মন তো গদগদ হয়ে গেছিল।